হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবারও একবার নতুন আর ডেলিশিয়াস রেসিপি নিয়ে তোমাদের সামনে। মুচমুচে চিড়ে ভাজা। মুচমুচে চিড়ে ভাজা তোমরা একবার দেখবে না? তাহলে বানাবে কিভাবে? তো চলো কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। একদমই দোকানের মতন পারফেক্ট আর মুচমুচে চিড়ে ভাজা কিভাবে বানাতে হয় তো চলো দেখে নেওয়া যাক এই ভিডিওতে। একদমই দোকানের মতো ক্রিসপি আর মুচমুচে, একদম সকলেরই পছন্দ হবে। বাচ্চা থেকে বড় সকলের খুব পছন্দ আসবে এই রেসিপিটি। তো চলো দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বাদাম। বাদামগুলো আমি ফার্স্টে খুব ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে গ্যাসের চুলাটা রেখে বাদামগুলো ভেজে নিয়েছি। কিশমিশগুলো একটু ভালোভাবে ভেজে নেব। লো ফ্লেমে গ্যাসের চুলাটা রাখতে হবে, তারপর খুব ভালো মতো ভেজে নেব। এরপর তুলে রেখে দেবো। এরপর দিয়ে দেবো ওই কড়াইয়ে কারি পাতাগুলো ভেজে নিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম চিড়েগুলো আমি খুব ভালো মতো এরকম করে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না ভালো মতো ফুলে যাচ্ছে। এরপর সমস্ত তেলটাকে আমি ঝরিয়ে তুলে নেব। আমি যেরকমভাবে করছি তোমরাও ঠিক সেরকমভাবেই করবে। আরেকবার উল্টে পাল্টে নেব যাতে সমস্ত চিড়েটা সব দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে যায়। আর এই সময় গ্যাসের চুলাটা লো ফ্লেমে রাখতে হবে। এরপর আমি পেপারের মধ্যে চিড়েগুলোকে সমস্ত মেলে দিচ্ছি যাতে সমস্ত তেলটা টেনে নেয়। এরপর আবারও একবার অন্য একটি কাগজের মধ্যে ঢেলে নিয়েছি। এরকমভাবে 2-4 বার উল্টে পাল্টে নিতে হবে। 2-3 বার পাতাগুলো খুব ভালো মতো উল্টে নিতে হবে যাতে সমস্ত চিড়ের তেলটা টেনে নেয়। তোমরা যে কোনো পেপারের মধ্যে দিয়েই এইটি করতে পারো। সমস্ত তেলটা টেনে নেওয়ার পর দিয়ে দিলাম ফার্স্টে লঙ্কার গুঁড়ো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দেবে। খুব ভালো মতো একবার হাতের সাহায্যে মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োগুলো। এ দেখো বন্ধুরা, আমার এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি ম্যাগির মশলা বা ম্যাগি খেতে সকলেই খুব পছন্দ করে। আর চিড়ের সাথে ম্যাগির মশলা মাখাচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে, সে কারণের জন্য আমি এখানে ম্যাগির মশলা ব্যবহার করছি। খুব ভালো মতো ম্যাগির মশলাটা মিশিয়ে নেব। উল্টে পাল্টে চারদিকটা মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ক্রিসপি আর মুচমুচে হয়ে গেছে, একদমই দোকানের মতো। এরপর দিয়ে দেবো চানাচুরগুলো আমি সবকটি খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম বাদাম ভাজা আর দিয়ে দিলাম কারি পাতা, যেগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো কিশমিশ, যেগুলো আমি সবকটি খুব ভালো মতো ভেজে রেখেছিলাম। আর কারি পাতাগুলো আমি গুঁড়ো করেছিলাম হাতের সাহায্যে। সবকটি খুব ভালো মতো দিয়ে দেওয়ার পর চিড়ের সাথে আমি আবারও একবার হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর দেখো বন্ধুরা, আমি রেখে দিয়েছি এখানে। কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। কোনো রকম নষ্ট হবে না, জারের মধ্যে অনেক দিন পর্যন্ত থেকে যাবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।